ঢাকাই চলচ্চিত্রে আকর্ষণীয় ফিগার ও ফটোজেনিক চেহারার জন্য যে নায়িকা পুরুষের কাছে স্বপ্নের নারী হয়ে ওঠেন তিনি হলেন চিত্রনায়িকা সুচরিতা। তার ঠোঁটের দুষ্ট মিষ্টি হাসিতে নির্মাতারা যেমন আকর্ষণ বোধ করেন, তেমনি দর্শকও মোহাবিষ্ট হয়। সুচরিতার প্রকৃত নাম বেবি হেলেন। তিনি 60-এর দশকের শেষের দিকে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন। তার বড় বোন রিটা হেলেনও ছিলেন একজন অভিনেত্রী। নায়িকা হিসেবে সুচরিতার প্রথম চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত স্বীকৃতি। এই চলচ্চিত্রে তিনি খুব একটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেননি। মূলত 1976 সাল থেকে তিনি আলোচিত হয়ে ওঠেন। 76 সালে সুচরিতা অভিনীত জানোয়ার চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন কালিদাস, আর সুচরিতার বিপরীতে অভিনয় করেন অসীম। 1976 সালে সুচরিতার স্মাগলার নামে আরও একটি চলচ্চিত্র মুক্তি পায়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাক। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন আজহার ও শেখ আতাউর রহমান। 76 সালের আরও একটি চলচ্চিত্র তাহের চৌধুরী পরিচালিত মাটির মায়া। এই চলচ্চিত্রে অভিনয় করেন ফারুক, সুচরিতা, আলমগীর, অঞ্জনা এবং খান আতা। 1977 সালে সুচরিতা ড্যাশিং হিরো সোহেল রানার বিপরীতে অভিনয় করেন ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন মুভির জনখ্যাত পরিচালক দেওয়ান নজরুলের দোষ দুশমন ছবিতে। এই চলচ্চিত্রে আরও অভিনয় করেন শাবানা, অসীম, জসিম ও আজিম। এই চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই সুচরিতার সাথে জসিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং 77 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জসিম সুচরিতার এই সম্পর্ক বেশি দিন টিকে থাকেনি। তাদের সংসার স্থায়ী হয়েছিল মাত্র 3 বছর। এরপর প্রায় 1 দশক সুচরিতা একাই জীবনযাত্রা অতিবাহিত করেন। অবশেষে সুচরিতা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন 1989 সালে। এবার স্বামী প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক ও কয়েকটি সিনেমা হল মালিক KM মঞ্জুর। এই ঘরেই জন্ম নেয় সুচরিতার 3 সন্তান। প্রায় 2 যুগ সংসার করার পর এই ঘরটিও ভেঙে যায়। সুচরিতার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যে চলচ্চিত্রটি, তা হলো আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত জাদুর বাঁশি। পরিচালক আব্দুল লতিফ বাচ্চু শুধু চলচ্চিত্র পরিচালকই নন, তিনি একজন সুদক্ষ সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্রের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তার এই জাদুর বাঁশি চলচ্চিত্রে সুচরিতার বিপরীতে অপু ছাড়োয়ার নামে একজন নবাগত হিরো অভিনয় করেছিলেন। কিন্তু এই চলচ্চিত্রের গল্প, নির্মাণ নৈপুণ্য এবং সুচরিতার অভিনয় দক্ষতায় অসাধারণ হয়ে ওঠে। জাদুর বাঁশি চলচ্চিত্রটি দেশ বিদেশ থেকে অনেক সম্মাননা কুড়িয়েছিল, আর সুচরিতা জেগে উঠেছিলেন একজন প্রথম সারির নায়িকা হিসেবে। এরপর সুচরিতার পথ চলা আর থেমে যায়নি। সুচরিতা চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রে মুক্তিযোদ্ধার মায়ের ভূমিকায় অভিনয় করে ইতিহাস সৃষ্টি করেন। অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুচরিতার জন্ম 1958 সালে ঢাকায়। তিনি এখনও চলচ্চিত্রে সক্রিয় রয়েছেন। আমরা আশা করি এই নন্দিত চলচ্চিত্র শিল্পী আরও বহুকাল অভিনয় জগতে ব্যস্ত থাকবেন। জয়তু সুচরিতা।